আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। রড্রিগো ডি পল সম্পর্কে একটা কথা বলা হয়, যেখানে বল সেখানে রড্রিগো ডি পল। এটা এতদিনে সকলের মুখস্থ হয়ে যাওয়ার কথা, তবে আমার কাছে মনে হয় কথাটা শুনতে অনেক ভালো লাগলেও এটা রড্রিগো ডি পলের প্রোফাইলে শুধুমাত্র একটা অংশকে হাইলাইট করে, ওভারঅল অন্যান্য স্কিলগুলোকে সেভাবে হাইলাইট করে না। যেমন আজকের এই ভিডিওতে আমি রড্রিগো ডি পলের একটা স্পেশাল স্কিল সম্পর্কে আলোচনা করতে চাই, এবং সেটা হচ্ছে স্পেসটা কাজে লাগানো, স্পেস এক্সপ্লয়েট করা বা ইউটিলাইজ করা, এবং যেটাকে ফুটবলে কনসেপ্ট ওয়াইজ অ্যাটাক দ্য স্পেস বলা হয়। অ্যাটাকিং দ্য স্পেসের যে কোয়ালিটিটা সত্যিকার অর্থে রড্রিগো ডি পলের মধ্যে আছে, সে জিনিসটা অসাধারণ। প্রথমত অ্যাটাক দ্য স্পেস এই কনসেপ্টটা একটু বোঝানোর চেষ্টা করি। যেমন এই মুহূর্তে আপনার স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন, এখানে দেখেন একটা অ্যারোর ওই মাথায় রেড জোন এবং নীল বা ব্লু জোনে দুজন প্লেয়ার রয়েছেন, এবং তাদের সামনে অর্থাৎ অ্যারোর সামনে একটা কিন্তু বৃত্ত দেওয়া আছে। অর্থাৎ এখানে ধরুন নীল দল আক্রমণে ওঠার চেষ্টা করছে, লাল ডটের ওই প্লেয়ারটা নীল দলের কোনো একজন প্লেয়ারকে এখানে আটকানোর চেষ্টা করছেন। এখানে অ্যারোটা এবং সামনে বৃত্তটা বোঝাচ্ছে লাল দলের এই প্লেয়ারটা বলটা নিয়ে যদি এখানে চলে আসতে পারেন, এই স্পেসটাকে যদি অ্যাটাক করেন, তাহলে নীল দলের ওই অ্যাটাকটা কিন্তু ওভারঅল ভেঙে যাবে। লাল দল এখানে ডিফেন্সিভলি সত্যিকার অর্থে প্রতিপক্ষের এই আক্রমণটাকে নস্যাৎ করে ফেলতে পারবে। আমি এরপর ক্লিপে চলে যাচ্ছি। জানি না ক্লিপ কিংবা ম্যাচের পিক দিয়ে কতটুকু বোঝাতে পারবো। সকল রকমের ক্লিপ বা ম্যাচের পিক দেওয়ার এই টাইপের রাইটস আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের থাকে না। আমি অনেক বেশি করে আশা করি বাংলাদেশের টিভি চ্যানেলের খ্যাতনামা ফুটবল বিশ্লেষকরা, যাদের কাছে একেবারে টিভি রাইটস আছে, তারা এই টাইপের ক্লিপগুলো বের করে যদি দেখাতে পারতেন, তাহলে আমাদের ফুটবলটা বুঝতে আরো অনেক সোজা হতো। আচ্ছা, সেটা যাই হোক। এখানে দেখুন আর্জেন্টিনা ডিফেন্সে অলমোস্ট একটা বল লুজ করছিল রড্রিগো ডি পল। কিভাবে বলটা ডান সাইডে পাঠাতে চাইলেন, নিজে ফাউলের শিকার হলেন, তবে বলটা কিন্তু ডান সাইডে পাঠালেন। রড্রিগো ডি পল মূলত রাইট সাইডের ওই স্পেসটাকে অ্যাটাক করার চেষ্টা করেছেন। অর্থাৎ এখানে প্রতিপক্ষ যেহেতু আক্রমণে উঠছে, বলটা যদি একেবারে ফ্ল্যাঙ্কে ডান সাইডের ওয়াইড এরিয়াতে পাঠানো যায়, তাহলে আক্রমণটা শেষ হয়ে যাবে, এবং রড্রিগো ডি পল সেখান থেকে পরবর্তীতে ট্যাকলটা পার করে যদি পার করতে পারতেন, বলটা নিয়ে ফরওয়ার্ড মুভমেন্ট করতে পারতেন। আমরা সকলে জানি রড্রিগো ডি পল অসাধারণ বল ক্যারিয়ার, অর্থাৎ বল নিয়ে অনেকটুকু সামনে চলে আসতে পারেন। এই যে নিজেদের ক্লিপগত সীমাবদ্ধতার কারণে আমরা এখানে এই জিনিসটা দেখাতে পারছি না, তবে যারা খেলাটা দেখেছেন তারা আইডিয়াটা নিশ্চয়ই বুঝেছেন। পুরো ম্যাচে রড্রিগো ডি পল এভাবে অনেক সময় বলটাকে একেবারে রাইট সাইডে নিয়ে গিয়ে সেখানে খালি স্পেসটা ইউজ করেছেন, এবং বল নিয়ে লম্বা টান দিয়েছেন, দ্রুত গতির মুভমেন্ট করেছেন। এই যে রাইট সাইডে স্পেস আছে, এই জিনিসটা বুঝতে পেরে সেই স্পেসটা ব্যবহার করার চেষ্টা রড্রিগো ডি পলের অসাধারণ একটা স্কিল। ব্যাপারটা শুধুমাত্র ডিফেন্সিভ ট্রানজিশনে ঘটে না, অফেন্সও কিন্তু ঘটে। এখানে দেখুন রড্রিগো ডি পল যে জায়গা থেকে পাসটা জেনারেট করছেন, রড্রিগো ডি পলের পায়ে বল, এ অবস্থায় যদি আপনি স্ক্রিনটা ফ্রিজ করেন, ডি পলের আশেপাশে আপনি কোনো ডিফেন্ডার খুঁজে পাবেন না। আপনি যদি পুরো খেলা দেখে থাকেন, তাহলে নিশ্চয়ই কানেক্ট করতে পারবেন যে ওই সময়তে রড্রিগো ডি পল নিচ থেকে উপরে উঠে এসেছেন, এবং তিনি এই জায়গায় একটা স্পেস আছে রাইট হাফ স্পেসের, এই স্পেসটুকু দেখেছেন, এবং এই কারণে এমনভাবে উপরে উঠে এসেছেন যে তাকে কোনো প্লেয়ার কিন্তু মার্ক করতে পারেনি। অ্যাগেন রড্রিগো ডি পল একটা স্পেস দেখেছেন, নিচ থেকে উপরে উঠে এসে সেই স্পেসটা আসলে ব্যবহার করার চেষ্টা করেছেন। নাহুয়েল মলিনা অলমোস্ট গোল স্কোরিং একটা অপরচুনিটি কিন্তু তৈরি করে ফেলছিলেন। অ্যাগেন রড্রিগো ডি পলের কাছে বলটা আসছে, এমন অবস্থায় যদি আপনি ফ্রিজ করেন, সেখানে দেখবেন যে ডি পল একেবারে আনমার্কড অবস্থায় আছেন, আর শটটা নেওয়ার সময় প্রতিপক্ষ স্লাইডিং ট্যাকল করে তাকে আটকানোর চেষ্টা করছে। আপনার কাছে এই অবস্থায় দেখলে মনে হবে যে এটা তো স্বাভাবিক ব্যাপার, মিডফিল্ডাররা ওই সময় খালি জায়গায় থাকেন। এটা আসলে ডি পলের ক্ষেত্রে অনেক বেশি করে দেখা যায়। অ্যাগেন ওই যে একটা স্পেস খোঁজা এবং স্পেসটা দেখা এবং নিজেকে ওই জায়গায় পজিশন করা, এই স্কিলটা এটার ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। পরবর্তী ক্লিপটা একটু দেখুন। এই অবস্থায় লিওনেল মেসির পায়ে যখন বল, তখন রড্রিগো ডি পলের পজিশনটা দেখুন। রড্রিগো ডি পল তারপর ডিবক্সের মধ্যে ঢুকেছেন, এবং তাকে মার করার জন্য একাধিক ডিফেন্ডার কিন্তু ডিবক্সের মধ্যে রড্রিগো ডি পলের আশেপাশে আছেন, এবং নাহুয়েল মলিনা এখানে একটা সুযোগ পেয়ে গিয়েছিলেন জোরালো শটের। এখানে রড্রিগো ডি পলে যদি আপনি ওভারঅল মুভমেন্টটা দেখেন, ডি পল কিন্তু একেবারে মিডফিল্ড থেকে উপরে উঠে এসেছিলেন। অ্যাগেইন এখানে ডিবক্সের মাঝখানে একটা স্পেস তৈরি হবে, সেই জিনিসটা তিনি বুঝতে পেরেছিলেন, সেই স্পেসটাকে অ্যাটাক করেছেন, এবং অনেকটুকু নিচ থেকে ভার্টিক্যাল একটা রানের মাধ্যমে উপরে উঠে এসেছেন। রড্রিগো ডি পলের এভাবে স্পেসের ব্যবহারটা এবং নিজের পজিশনাল সেন্সটা এক কথায় অসাধারণ। তাই শুধুমাত্র বল পায়ে রড্রিগো ডি পল কিংবা বলের লড়াইয়ে রড্রিগো ডি পল অসাধারণ, ব্যাপারটা এমন নয়। আরও অন্যান্য স্কিল, যেমন এমন স্কিলও সত্যিকার অর্থে খুবই ভালো মানের একজন ফুটবলার, বিশেষ করে আর্জেন্টিনার এই সিস্টেম, এই কনসেপ্টটাতে। জানি না ক্লিপগুলো একেবারে অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে কিনা, বেস্ট ক্লিপগুলো হয়তোবা নেওয়া পসিবল না, তবে আমি আশা করছি যদি খেলাটা আপনি পুরো দেখে থাকেন, তাহলে সত্যিকার অর্থে কি বোঝাতে যাচ্ছি সেটা বোঝার কথা। সাথে সাথে এই বিষয়টা নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য জানাবেন। ধন্যবাদ সবাইকে।